जिंदा हो बेदार अगर हो तो बतदरीज, दिल जिंदा हो बेदार अगर हो तो बतदरीज, बंदे को अता करते हैं चश्मे निगरार, बंदे को अता करते हैं चश्मे निगरार। अहवाल मकामात पे मौक़ूफ़ है सब कुछ, हर लहज़ा है सालिक का ज़मा और मकान, हर लहज़ा है सालिक का ज़मा और मकान। अल्फाज़ मानी में तफ़ावुत नहीं लेकिन, अल्फाज़ मानी में तफ़ावुत नहीं लेकिन, मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा और, मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा और। अल्हम्दुलिल्लाह, बांग्लादेश मुजाहिद कमिटी कुलाउड़ा उपजेलार उद्योगे आयोजित अध्यकार आजकेर এই হালকায় জিকির ও ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, শহরে অবস্থানরত ব্যবসায়ী বন্ধুগণ, বাসা বাড়িতে অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন বর্তমান এই ফিতনার জামানায় যেই সময়ে আমাদের চতুর্পাশে ফিতনার ছড়াছড়ি, ঈমান বিক্রির ছড়াছড়ি, যেই সময়ে মানুষের ঈমান নিয়ে বেঁচে থাকা দায়, এমন একটা সময়ে আল্লাহ পাক আমাদেরকে এমন একটা দ্বীনি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের 30 নং পারার ছোট্ট একটা সূরা তিলাওয়াত করেছি, যেই সূরা আমরা সবাই জানি, কিন্তু মূল কথা হলো এই সূরার শিক্ষা কি তা আমরা জানি না। এই সূরার দিকে যাওয়ার আগে আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা হাদিসকে সামনে এনে আমাদের বর্তমান অবস্থাটাকে আমাদের সামনে একটু ক্লিয়ার করি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্তমানে যে সময় চলতেছে, আমরা যে সময়ে অবস্থান করতেছি, এই সময় বা এই কাল সম্পর্কে 1450 বছর আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছিলেন। সেই ভবিষ্যৎবাণী কি? নবী বলেন, বাদিরু বিল আমালি কাকিতাইল লাইলিল মুসলিম
ইসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। নবী বলেন, এমন এক সময় আসবে, এমন এক সময় আসন্ন আমার উম্মতের মধ্যে, যেই সময় সকালবেলা মানুষ ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, আর সন্ধ্যাবেলা তার ঈমানটা বিক্রি করে তার ঘরের মধ্যে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। নবী বলেন, সকালবেলা ঈমান নিয়ে বের হবে, আর সন্ধ্যাবেলা ঈমান বিক্রি করে তার বাড়ির মধ্যে প্রবেশ করবে। আবার সন্ধ্যাবেলা ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, আর ফজরের সময় সকালবেলা ঈমান বিক্রি করে ঘরে প্রবেশ করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য হাদিসের মধ্যে বলেন, তুরাদুল ফিতনা আলাল কুলুব আল হাসির উদান উদা। নবী বলেন, এমন এক সময় আসন্ন যখন ফিতনা মানুষের মধ্যে এমন ভাবে প্রভাব বিস্তার করবে, যেই সময় মানুষের অন্তরে ফিতনা কি পরিমাণ প্রভাব বিস্তার করবে, যে চাটাই বাইন, সাটি বাইন যেটারে আমরা হই, এই সাটি বাইন দিতে বেত একটার পরে আরেকটা যেইভাবে বিছানি হয়, নবী বলেন আমার উম্মতের অন্তরের মধ্যেও ফিতনা এইভাবে একটার পর একটা আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। তখন মানুষের অবস্থা কি হবে? নবী বলেন, লা ইয়ারিফু মারুফা ওয়ালা ইউনকিরু মুনকারা। নবী বলেন, মানুষের অবস্থা তখন এমন হবে, কোনটা ভালো কাজ আর কোনটা গুনাহের কাজ, কোন কাজ করলে নিজের ঈমান থাকবে আর কোন কাজ করলে আমার ঈমান চলে যাবে, এই জ্ঞান, এই হিতাহিত জ্ঞানটুকু মানুষের মধ্যে থাকবে না, এমন অবস্থা হবে। এবার এত সময় কথা বুঝে থাকলে বলেন, এই যা কিছু রাসূল বলে গেছেন, এই সব আওয়ার বাকি আছে না বর্তমানে চলতেছে? মাতুন্না দেখি চলের, বর্তমানে চলতেছে। আমাদের ঈমানের অবস্থা কেমন? আমাদের ঈমানের অবস্থা কেমন? মুসলমান জানে না তার ঈমানের মূল্য কতটুকু। মুসলমান জানে না তার ঈমানের গুরুত্ব কতটুকু। যদি মুসলমান জানতো তার ঈমানের গুরুত্ব আর দাম, সাহাবায়ে কেরামের হৃদয়ের মধ্যে তারা ঈমান যেইভাবে ধারণ করেছিলেন, তাদের অন্তরে যেইভাবে ঈমানের গুরুত্ব আর মর্যাদা ছিল, যদি নবীর উম্মতেরা সেই গুরুত্ব আর মর্যাদা বুঝতো, তাহলে এই সমাজে এত ফিতনা আর এত অন্যায় আর অশ্লীলতা এই সমাজের মধ্যে থাকতো না। যেমন আমাদের ঈমানের পাওয়ার, অনেক সময় 1-2 বছর আগেও দেখছি ফ্রান্সে রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়েছিল। বাংলাদেশের তাওহীদি জনতা প্রতিবাদ জানিয়েছিল, কিন্তু গতকালের ঘটনা বা আজকে প্রকাশ পেয়েছে গতকালের ঘটনা, নর্থ সাউথ কলেজের মধ্যে একটা মানুষ, একটা সনাতনী ধর্মের লোক, মুসলমানের হৃদয়ের টুকরা, আসমানি গ্রন্থ, তার আবেগ ভালোবাসা পা দিয়ে সেই কোরআনের উপর আঘাত করেছে। আমি আশ্চর্য হই, আমরাও মুসলমান, আমাদের অন্তরে ঈমান আছে। এই সনাতনী ভাইদের মূর্তি পূজা এবং মূর্তি উৎসবে মুসলমান টুপিওয়ালা নামধারী মুসলমানেরা সারা রাত জেগে 6 দিন 7 দিন পর্যন্ত পাহারাদারি করেছিল। এই সনাতনীদের মূর্তি পাহারা দিতে গিয়ে কত মুসলমান তার ঈমান হারা হয়েছিল,
সেই সনাতনীর মূর্তি পাহারা দিতে গিয়ে মুসলমানের ঈমানকে সে ওই মূর্তি পূজায় রেখে আসছিল। আমি আশ্চর্য হই আমার ঈমানের অবস্থা দেখে। গতকাল ধর্মীয় গ্রন্থের উপর আঘাত হয়েছে, আজ পর্যন্ত একটা মিডিয়াও, এমনকি একজন মানুষ, এমনকি একজন তৌহিদি জনতা আজ পর্যন্ত সেই অবস্থার, সেই কোরআনকে লাথি মারার প্রতিবাদ এখন পর্যন্ত করে নাই। আমি আশ্চর্য হই আর আমি আফসোস করি, আমার ঈমান আর আমার মুসলমানিত্ব নিয়ে আমি আফসোস করি। অনেকে বলতেছেন তার মাথা ঠিক নাই, সে পাগল, তার মাথার সেন্স ঠিক নাই। আরে কি দিয়ে আপনি কি রাখেন? বাস্তবিক করতে যদি সে পাগল হয় তাহলে তার ধর্মীয় গ্রন্থ সে কেন আঘাত করলো না? সে তার গীতায় কেন আঘাত করলো না? ও মুসলমান, আমার গায়রত কতটুকু, আমার গায়রত কোন জায়গায়, আমার গায়রত কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আমার লজ্জা কোথায়, আমার শরম কোথায়, আমার হায়া কোথায়? যেই মানুষগুলাকে আপনি পাহারাদারি করেছিলেন, ভয়ঙ্কর সংবাদ শুনেন, আপনার পাহারাদারিতে ওই মন্দিরের ভিতরে এমনও গির্জা, এমনও মন্দির ছিল, আপনার পাহারাদারিতে আপনি পাহারা দিয়েছিলেন আর আপনার মুসলমানের মেয়েদেরকে 2 জন 3 জন হিন্দু ছেলে মিলে তাদেরকে শারীরিকভাবে ব্যবহার করেছে। নাউজুবিল্লাহ। তোমার আমার ঈমান কোথায়? তোমার আমার ঈমান কোথায়? এত বড় বেহায়া, এত বড় বেগায়রত আমরা, যে আমরা পাহারাদারি করছি আর আমার মা বোন, আমার বোনদেরকে নিয়ে, মুসলমান বোনদেরকে নিয়ে এরা ভোগ করতেছে 3 জন 4 জন মিলে। এমনকি এত বড় বেগায়রত আমরা হয়ে গেছি। গত কয়েক বছর আগেও মূর্তি পূজায় তত মুসলমানের প্রবেশ, এত উপস্থিতি ছিল না। এই বছর বেহায়া মুসলমানদের যেই পরিমাণ উপস্থিতি। আচ্ছা, বুঝে থাকলে বলেন তো, ধর্মীয় উৎসব আমাদের ঈদ কাদের জন্য? মাতন্না দেখি, আমাদের ঈদ আমাদের জন্য, হিন্দুদের পূজা তাদের জন্য। সে তার পূজা করবে। বাংলাদেশে যেইভাবে মুসলমানরা যেইভাবে তার ধর্ম পালন করবে, ধর্মীয় উৎসব পালন করবে, যেইভাবে স্বাধীনতা আছে, হিন্দুরাও তার ধর্ম পালন করবে, তারও স্বাধীনতা আছে। গত কয়েক বছরে কোনোদিন নিরাপত্তার পাহারা দেওয়া হলো না। এই বছর এত আবেগী মুসলমান, তোমার ঈমান তোমাকে তাদের পাহারাদারিতে নিয়ে যায়। বেগায়রত খুদাকার মুসলমান, ফিতনা কিভাবে আমাদের ঈমান থেকে সরিয়ে দিচ্ছে। আমি আহ্বান করব তাদেরকে, যারা গিয়েছিলেন তাওবা করেন, যারা গিয়েছিলেন, যারা উলুদনিয়ার আজানকে একসাথে মিশ্রণ করেছিলেন, তাওবা করেন। আপনি আর ইসলামের গণ্ডির ভিতরে নাই, আপনি বেঈমান হয়ে গেছেন, আপনার ঈমান নবায়ন করেন। আমি আহ্বান করব, মুসলমানের আজান আর উলুদনি জীবনে এক হতে পারে না। আপনি গিয়ে হিন্দুদের পূজা, তাদের সাথে আপনার মুসলমানের ফরজ বিধান রোজাকে সামঞ্জস্য করবেন, আপনার মতো বেহায়া জমিনে আর কেউ নাই। আমার ঈমান কোথায় নিয়ে যাচ্ছি আমি? এজন্যই ঈমানের গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ পাক বলেন, সময়টা গুরুত্বপূর্ণ। আমি সেই সূরাও তিলাওয়াত করেছি। আল্লাহ বলেন ওয়াল আসর, আসরের সময়ের শপথ, আসরের সময়ের শপথ, আসরের নামাজের শপথ। এরপরে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। মানুষ কি তার মাঝে ডুবে আছে? মাতন্না দেখে কি তার মাঝে ডুবে আছে? ক্ষতির মাঝে ডুবে আছে। এরপরে আল্লাহ বলেন 4 ধরনের মানুষ ছাড়া, কয় শ্রেণীর মানুষ ছাড়া? মাতন্না, কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণীর মানুষ। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমি আসরের সময়ের শপথ নিলাম, আমি আসরের সময়ের শপথ নিলাম, আমি আসরের নামাজের কসম করলাম। দেখবেন আমাদের দেশের মানুষ কোনো কিছু বিশ্বাস করে, মানুষ যখন কসম করে কোনো কিছু বলে, তখন মানুষ খুব ভালো বিশ্বাস করে। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা কসম করলাম, আসরের কসম, সময়ের শপথ। আল্লাহ বলেন
এরপরে আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা আসরের সময়ের শপথ নিয়ে পুরো মানব জাতিকে আল্লাহ তাআলা জানায়া দেন, মানুষেরা রে, নিশ্চয় দুনিয়ার সমস্ত মানুষেরা ক্ষতির মাঝে ডুবে আছে, নিশ্চয় দুনিয়ার মানুষেরা ক্ষতির মধ্যে ডুবে আছে, তবে চার শ্রেণীর মানুষ ছাড়া। আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বরে ওই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে ডুবে না। কোন ধরনের মানুষ? আল্লাহ বলেন যারা ঈমানদার, যারা ঈমান আনবে, যারা ঈমান আনবে, যারা ঈমান আনবে, যারা ঈমানের উপর অটল থাকবে। আল্লাহ বলেন ওই সমস্ত মানুষেরা ক্ষতির মধ্যে ডুবে নাই। সুবহানাল্লাহ। যারা কি করবে? ঈমান আনবে। কিন্তু আমাদের তো ঈমান আছে, আমরা মুসলমান, আমরা তো সবাই মুসলমান নাকি? তা না সন্দেহ আছে? সবাই আমরা মুসলমান। আমাদের মুসলমানিত্ব কতটুকু আছে? মুখে তো আমরা সবাই মুসলমান দাবি করি, মুখে আমাদের সবাই আমরা মুসলমান দাবি করি, মুসলমানিত্ব কতটুকু আছে আমাদের মধ্যে? हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिनी कामिल नहीं। আমরা সবাই মুসলমান দাবি করি। আমার বাবাও ছিলেন মুসলমান, আমার দাদাও ছিলেন মুসলমান, আমার দাদাও মুসলমান। 7 দিনের মাথায় জন্মের পরে আকিকা করে মুসলমানিত্ব, মুসলমানের নাম আমার নাম রাখা হয়েছিল, সেই সূত্রে আমি মুসলমান। আসলে কি বাস্তবিক করতে আমরা মুসলমান? না না না, বাস্তবিক করতে মুসলমানিত্ব কাকে বলে? বাস্তবিক করতে ঈমান কাকে বলে? আমার ঈমান, আমি ঈমানের স্বাদ মজা বুঝবো যখন ঈমানের উপর নির্যাতন আসবে আর জুলুম আসবে। ওই সময় মুসলমান তার মুসলমানিত্ব আর ঈমানের মর্যাদা বুঝতে পারবে। সুবহানাল্লাহ। যখন মানুষের ঈমানের উপর আঘাত আসে, মানুষের ঈমানের উপর আঘাত আসবে, ও মুসলমান, আমাদেরকে মুসলমানিত্ব চিনতে হবে, আমাদের মুসলমানিত্ব আমরা বুঝতে হবে। মুসলমান শুধু মুখ দিয়ে উচ্চারণ করলে হবে না, ইসলাম সম্পর্কে আমার উপর যেই দায়িত্বগুলো আছে, ইসলাম যেই দায়িত্বগুলো দিয়েছে, ওই দায়িত্বগুলো আমার আপনার বুঝতে হবে। এখন এই দায়িত্ব বুঝাইতো কে? এই দায়িত্ব বুঝাইতো কে? যারা বুঝাইতে চায়, যারা বুঝায়, হেরাও দেখা যায় এখন ফাড়াফাড়ি আর কিলাকিলিতে লিপ্ত। মানুষদেরকে যে ঈমানের দিকে ডাকবে মানুষ, সেই ডাকনেওয়ালা মানুষের খুব অভাব, এখলাসওয়ালা মানুষের খুব অভাব। মানুষ আছে ওয়াজ করনেওয়ালা, হাজার হাজার ওয়াজ হয়। বাংলাদেশও কিতা ওয়াজ কম হয়নি? মাতেন না দেখি, খুব পাড়া তো ওয়াজ হইলে পশ্চিম পাড়া তো ওয়াজ হয়, কিন্তু ওয়াজে খাম হয় না। খাম হয় না এখানে না হওয়ার কারণ হলো যিনি ওয়াজ করেন এখলাস নাই, ভিতরে এখলাস নাই। ঈমানের মজা আসতো কেমনে? ওয়াইজে কওমে কি ওয়া পুখতা খিয়ালি না রহি, वाइज़े कौमे क्यों पुख्ता ख़ियाली ना रही, बरक़त जल्ली ना रही, शुअला मक़ाली ना रही, बरक़त जल्ली ना रही, शुअला मक़ाली ना रही, रह गया रस्म अज़ारो है बिलाली ना रही, फलसफा रह गया तलकीन गज़ाली ना रही, मस्जिद मरसिया ख़ाहे कै नमाज़ी ना रही, यानी वो साहिब औसाफ हिजाज़ी ना रही, यानी वो साहिब औसाफ हिजाज़ी ना रही। বর্তমান সময়ে আমাদের ইসলাম আছে ঠিকই, কিন্তু পরিপূর্ণ ইসলাম মাননেওয়ালা মানুষের খুব অভাব। ওই যে ঈমানের যে মর্যাদার গুরুত্ব, কিন্তু ঈমানের মর্যাদা তারাই বুঝেছিলেন যারা নির্যাতনের শিকার হয়েছিলেন। আমার আপনার ঈমান তো 50-100 টাকার কাছে নির্বাচন আসলে বিক্রি হয়ে যায়, কিন্তু তারা ছিলেন এমন মানুষ। কারা? ছোট্ট একটা ঘটনা বলি। ফেরাউন নাম শুনছেন তো আপনারা? মাতেন্ডা দেখি, ফেরাউনের নাম শুনছেন না?
ফেরাউনের একজন দাসী ছিল, যার নাম মাশেতা। যার নাম কিতা? মাশেতা। তো ওই মাশেতা, ওই যে ইমানের মর্যাদা কতটুকু আল্লাহ তাআলা গুরুত্ব দেওয়ার কথা বলেছেন, ইমানের মর্যাদা কতটুকু। ওই যে মাশেতা, ওই মাশেতাটা ফেরাউনের যে মেয়ে ছিল, ওই মেয়ের দেখাশোনা করত, সেবা করত, খেদমত করত। তো একদিন ফেরাউনের মেয়ের সেবা করতে গিয়ে মাথার চুল আছড়িয়ে দিচ্ছে, এমন সময় হাত থেকে চিরুনি নিচে পড়ে গেছে। এখন চিরুনি নিচে পড়ছে, আমরা মুসলমানরা কোনো জিনিস তুলতে আনতে প্রথমে কি বলি? বিসমিল্লাহ। কিতা হই? বিসমিল্লাহ। মাশেতা আল্লাহর নামে তুলছে। এবার ফেরাউনের মেয়ে বলে, মাশেতা, চিরুনি হাত থেকে পড়ে গেল। চিরুনি হাত থেকে পড়ে যাওয়ার পরে তুমি চিরুনিটা তোলার সময় যে নামটা উচ্চারণ করলা, ওই নামটা কার? এবার মাশেতা বলে, ওই নামটা হলো আমার আল্লাহর। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই নামটা হলো কার? আল্লাহর। এবার ফেরাউনের মেয়ে বলে, আল্লাহকে, আল্লাহ কি করেন বলে তুমি কি জানো না? তিনি এমন একজন সত্তা, যেই সত্তা দুনিয়া সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সৃষ্টি করেছেন। যেই আল্লাহ, যেই সত্তা তোমার বাবাকে পর্যন্ত সৃষ্টি করেছেন, এই পৃথিবীটা চালান। এবার মাশেতা বলে, বুঝলাম না। এবার ফেরাউনের মেয়ে বলে, বুঝলাম না, ওই আল্লাহ যদি পৃথিবী চালায় তাহলে আমার বাবা ফেরাউন কিতা? আমার বাবা ফেরাউন তো হইল আল্লাহ। এবার মাশেতা কয়, না না না, তোমার বাবা কোনোদিন আল্লাহ হওয়ার যোগ্যতা রাখে না। সুবহানাল্লাহ, আল্লাহ হওয়ার যোগ্যতা রাখে না। আল্লাহ তো তিনি, যিনি আমাকে বানাইছে, আপনাকে বানাইছে, দুনিয়া সৃষ্টি করছে, আমাকে খাওয়ায়, তোমাকে খাওয়ায়, তিনি হচ্ছেন সেই সত্তা। তোমার বাবা কোনো সময়ও আল্লাহ হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র মাশেতা এই কথা বলেছে, মাশেতার কথা শোনার পরে এবার ফেরাউনের মেয়ে ফেরাউনের কাছে গিয়ে বলে, ও আব্বা জান, এতদিন পর্যন্ত দুধ খোলা খাওয়াইয়া তুমি খালসাপ রাখছ, এই মাশেতারে তোমার খাওয়াও, তোমার পিন্দাও, তোমার সব কিছু করো। ও মাশেতা দেখা যায় তোমারে আল্লাহ মানে না, তোমারে রব মানে না। ওই মাশেতা এমন একজনকে রব মানে, যিনি নাকি আসমান জমিন সৃষ্টি করেছেন। এবার ফেরাউন বলে, ও আমার মেয়ে, যাও তো মাশেতাকে আমার সামনে নিয়ে আসো। এবার মাশেতাকে তার সামনে নিয়ে আসা হয়। মাশেতাকে তার সামনে নিয়ে আসার পরে এবার ফেরাউন বলে, ও মাশেতা, বুঝলাম না, আমার মেয়েদি বলে তুমি নাকি ওই আল্লাহকে আল্লাহ মানো, আমাকে রব মানো না। এবার মাশেতা বলে, ও ফেরাউন, যা শুনেছো সব তুমি ঠিক শুনেছো। সুবহানাল্লাহ। একবারে কার সামনে গিয়ে বাদাম দিছে? আল্লাহর সামনে বাদাম দিছে। বলে, যেটা শুনছো এটা হলতা কিতা শুনছো? হাসাও শুনছো, কারণ তুমি তো কোনোদিন খোদা হওয়ার যোগ্যতা রাখো না। ফেরাউন এমন একজন মানুষ ছিল, যেই মানুষে খোদা দাবি করছে, সারাদিন খোদাই দাবি করত, আর রাতের বেলা গিয়ে আল্লাহর কাছে কান দিত, ও আল্লাহ, মানুষে আমারে খোদা কয় রে বা, বড় মজা লাগে রে বা, এই মজা কান আমি ছাড়তাম পারি না রে বা, আমি তো জানি তুমি খোদা রে বা, বৃষ্টির দরকার বৃষ্টি দিলাও রে বা। ইতাকে কইতো, ফেরাউনে কইতো, কিন্তু হে আবার নিজে খোদা দাবি করছে তার অনুসারী এর কাছে। এবার ফেরাউন বলে, মাশেতা, এত বড় সাহস তোমার, আমার ঘরের মধ্যে থাকো, আবার আমার খাও, আমার ঘরের মধ্যে থাকো, আমার কাপড় পরিধান করো, এরপরে দেখি তুমি আমার রব মানো না, আমারে আল্লাহ মানো না। এখনো সময় আছে, তুমি যদি আমারে রব না মানো তাহলে তোমার উপর নির্যাতন করা হবে, তোমার উপর আক্রমণ করা হবে, তোমাকে এমনকি পৃথিবী থেকে শেষ করে দেওয়ার মতো সিদ্ধান্ত নেওয়া হবে। এবার মাশেতা বলে, যে রবকে আল্লাহ মেনেছি, যে আল্লাহর প্রতি ঈমান আমি এনেছি, এই আল্লাহ তাআলার উপর আমি ঈমান বিশ্বাস স্থাপন করেছি, আমার যদি জীবন চলে যায়, আমার যদি একেবারে জীবন শেষ হয়ে যায়, তবুও আমি ওই আল্লাহ থেকে ঈমানটা সরাইয়া একটা সেকেন্ডের জন্য তুমি ফেরাউনকে রব মানতে পারি না। সুবহানাল্লাহ। কিন্তু আমার মুসলমানের সন্তান হলে পূজাত গিয়েও দেখা যায় হাত তুলিয়া মা কালীর সামনে নমস্কার জানায়। বেহায়া মুসলমান। কারণে ফেরাউন বলে, এখনো সময় আছে, তুমি আমারে মানো, আমার উপর ঈমান আনো, আমাকে রব মানো, আমাকে আল্লাহ মানো।
মা সেটা কয় জান যদি যায় এরপর আমি তোমারে আল্লাহ মানতাম নাই। এবার ফেরাউনে কয় তার যে মন্ত্রী ছিল তাদেরকে জল্লাদকে বলল তোমরা এক কাজ করো, মা সেটাকে সময় দাও, 3 দিন 4 দিন পর্যন্ত সময় দাও। যদি এই সময়ের ভিতরে মা সেটা ফিরে আসে তাহলে তো ভালো, আর যদি ফিরে না আসে তার উপর শাস্তি দেওয়া হবে, তার উপর নির্যাতন করা হবে, তাকে দুনিয়া থেকে তুলে দেওয়া হবে। 3 দিন যায় 4 দিন যায়, ওই মন্ত্রীগুলা জল্লাদগুলা গিয়ে মা সেতার সামনে বলে ও মা সেতা এখনো সময় আছে, তুমি ফিরে আসো, না হয় তোমাকে শেষ করে দেওয়া হবে। এবার মা সেতা বলে ও জল্লাদ খুব ভালো করে জেনে রাখো যে আল্লাহর উপর ঈমান এনেছি, আমার যদি জীবন চলে যায় একটা সেকেন্ডের জন্য আমি ঈমান হারা হব না। সুবহানাল্লাহ, একটা সেকেন্ডের জন্য কি হব না, ঈমান হারা হব না। এবার ফেরাউনের কাছে সংবাদ আসছে, ফেরাউনকে বলা হলো এবার তো মা সেটা তো ফিরে আসতেছে না, কি করা যায় পরামর্শ দেন। বলে ফিরে না আসলে শাস্তির ব্যবস্থা করো। কিতা শাস্তির ব্যবস্থা করো? বলে আগুন জ্বালাও, ডেগ আনো, আর ওই ডেগের ভিতরে তেল ছাড়ো, গরম করা শুরু করো। তেল যখন টকবক করে উতরানো শুরু হয়েছে, এবার মা সেটার সামনে তার ছোট্ট শিশুকে নিয়ে ওই আগুনের ডেগের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। মা সেটাকে ছেড়ে দেওয়ার পরে এবার মা সেটাকে বলা হয় যদি তুমি ঈমান না ছাড়ো, তোমার একটা সন্তানকে ওই ডেগের মধ্যে দেওয়া হয়েছে, তুমি যদি ঈমান না ছাড়ো তাহলে তোমাকেও এইভাবে শেষ করা হবে। মা সেটা বলে আমার এক সন্তান কেন, আমারেও মারিলাও, ঈমান ছাড়তাম নাই। জোরে হইনা একবার সুবহানাল্লাহ। এবার মা সেটা বলে ফেরাউন আমার সন্তানকে তুমি আগুনের মধ্যে দিয়েছ, আমার কোনো কষ্ট নাই, আপত্তি নাই, আমার আরো সন্তান আছে, ওই সন্তানগুলাকেও যদি তুমি আগুনের মধ্যে দিয়ে দাও, একেবারে শেষ করে দাও, এরপর আমি একটা সেকেন্ডের জন্য ঈমান হারা হব না। ফেরাউন মা সেতার সামনে, একজন মায়ের সামনে, একজন মায়ের কলিজার মধ্যে তার সন্তানের জন্য কি পরিমাণ মায়া থাকে, একটা মায়ের অন্তরে সন্তানের জন্য কি পরিমাণ ভালোবাসা থাকে, ওই মায়ের সামনে একটা সন্তানকে আগুনের মধ্যে শেষ করে দিয়েছে। এবার 2 নম্বর সন্তানকে সামনে আনা হলো। এবার মা চোখ দিয়ে চেয়ে দেখেন তার সামনে তার সন্তানকে একেবারে শেষ করে দেওয়া হবে। তাফসীরের কিতাবের মধ্যে লিখেন একাধারে 3টা সন্তানকে আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হয়। আগুনের মধ্যে যখন ছেড়ে দেওয়া হয় 3টা সন্তান শেষ। এবার ওই ছোট্ট একটা শিশু, 3 নম্বরে যেই শিশুটাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, ওই আগুনের মধ্য থেকে ওই শিশুটা তার মাকে সম্বোধন করে বলেন আম্মা জান আপনি ভয় পাবেন না, আপনি আগুনের মধ্যে আসতে দেরি হবে। ফেরাউনের আগুনকে যদিও আগুন দেখা যায়, ওই তেলটা যদিও দেখা যায় উতরাইতেছে, ওই তেলটা গরম হয়ে যাচ্ছে, বাস্তবিক করতে ওই তেলের ডেক নয়, আসতে দেরি হবে, আল্লাহর জান্নাতের মেহমান হতে দেরি হবে না। সুবহানাল্লাহ, জান্নাতে আসতে দেরি হবে না। অর্থাৎ বাস্তবিক করতে ফেরাউন নির্যাতন করার জন্য কি করছিল, ওই ডেগের মধ্যে ব্যবস্থা করেছিল মারার জন্য, শেষ করে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ তাআলা তার ঈমানের উপর দৃঢ়তার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ডেগটাকে, আগুনটাকে, নির্যাতনের ওই রাস্তাটাকে আল্লাহ তাআলা সহজ করে দিয়ে তাদেরকে ওই জায়গায় জান্নাতের মেহমান বানায়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মা সেতার পালা। মা সেটাকে বলা হলো দেখো এখনো চিন্তা করো। বলে চিন্তার আর কিচ্ছু নাই, আমার একই সিদ্ধান্ত। আমার সিদ্ধান্ত কয়টা? একটা, ঈমান ছাড়তাম না, ঈমান ছাড়তাম না। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 4 শ্রেণীর মানুষ ধ্বংস হবে না, ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণী। 1 নম্বর যারা ঈমানদার, যারা ঈমান আনবে। 2 নম্বরে ওয়ামিলুস সালিহাত। আল্লাহ বলেন এই দুনিয়ার প্রত্যেকটা মানুষ, সব মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে, কিন্তু 4 ধরনের মানুষ ছাড়া। 1 নম্বর যারা ঈমানদার। 2 নম্বরে আল্লাহ বলেন ওই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নাই। কোন সমস্ত মানুষ? এই সমস্ত মানুষ নেক আমল করবে, ঈমান আনলে হবে না। নেক আমলেরও প্রয়োজন আছে, আল্লাহর গোলামের প্রয়োজন আছে, আল্লাহ তাআলার পুরা হুকুম আহকাম মানার জন্য, পুরা হুকুম আহকাম মানার প্রয়োজন আছে। আল্লাহ যা কিছু আদেশ করেছেন সব কিছু করা, আর যা থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন
সবগুলা থেকে বিরত থাকা, এটার নাম হচ্ছে ইমানদারি, এটার নাম হচ্ছে মুসলমানিত্ব। একজন মানুষ এই দুনিয়াতে থাকবে, দুনিয়াতে থাকার পরে তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আল্লাহ তাআলা যেই সমস্ত নিয়ামত রাজি ওই মানুষগুলোকে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যদি ওই মানুষ সিজদার মধ্যে যায় আর সিজদার মধ্যে গিয়া আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, একটা নিয়ামতেরও শুকরিয়া আদায় হইতো না। সুবহানাল্লাহ। মাথা থেকে পাও পর্যন্ত আল্লাহ নিয়ামত দিছেন কিতার লাগি? বলে আল্লাহ এখন দুনিয়ায় তোমারে আমি বানাইছি আমার ইবাদত করার লাগি, ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। কারণ এই দুনিয়াতে কেউ চিরদিন থাকবে না, একদিন সবাইকে চলে যেতে হবে। তবে কিতা নিয়ে যাইতায় আল্লাহর সামনে, কিতা নিয়ে হাজির হইতায়? বলে ঈমান আর আমল। কিতা নিয়ে হাজির হইতাম? ঈমান আর আমল। যাওয়া লাগবে নি সব আমরা? মাতন্ডা দেখি যাওয়া লাগবো তো? কেউ থাকতে পারবো নি? কোন নবী থাকতে পারছেন? কোন অলিয়া উলিয়া, কোন বড় টাকাওয়ালা পয়সাওয়ালা রাজা বাদশা কেউ থাকতে পারে নাই। আপনার আমারও যেতে হবে, সবাইকে শূন্য হাতে যেতে হবে। থাকবে শুধু ঈমান আর আমল। আর টাকা পয়সা ধন দৌলত কিচ্ছু কিতা হইতো নাই, সাথে থাকতো নাই। कैसे कैसे ताजदार बादशाह चल बसे, कैसे कैसे ताजदारो बादशाह चल बसे, वो खजीना बालाखाना धन दौलत क्या हुई, वो खजीना बालाखाना धन दौलत क्या हुई, कैसे कैसे ताजदार रानिया शहजादिया, कैसे कैसे ताजदारो रानिया शहजादिया, तन बदन सब गुल किया है, शक्ल सूरत क्या हुई, तन बदन सब गुल किया है, शक्ल सूरत क्या हुई। এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়াতে বড় বড় অট্টালিকার মালিক, বড় বড় রাজা বাদশারা চলে গেছেন। আপনি আমিও যাওয়া লাগবে, আপনি আমিও যাওয়া লাগবে। কিতা নিয়ে যাইতাম? বলে যাইব একমাত্র ঈমান আর আমল। কিতা যাইব? ঈমান আর আমল। এ কারণে 2 নম্বর ওয়ামিলুস সালিহাত। কারা ক্ষতির মধ্যে নাই? যারা কি করে? নেক আমল করে, নেক কাজ করে, ভালো কাজ করে, সওয়াবের কাজ করে, মানুষকে ভালো কাজের দিকে ডাকে, নেক কাজের দিকে ডাকে। কিন্তু আমরার সমাজও নেক কাজের দিকে ডাকনাওয়ালা মানুষ খুব বেশি না কম? মাতুন্নাদি খুব বেশি না কম? কম নাই। ভালো কাজের দিকে ডাকনাওয়ালা মানুষ নাই, কিন্তু অন্যায় অশ্লীলতার দিকে ডাকনেওয়ালা মানুষ রূপী জানোয়ারদের অভাব নাই। কারণে আল্লাহ বলেন ওয়ামিলুস সালিহাত, নেক কাজ যারা করবে। 3 নম্বর ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন 3 নম্বর যারা হকের কথা, নেক কাজের কথা, ভালো কাজের কথা মানুষদের দিকে পৌঁছায় অথবা হকের উপর অটল থাকে তারা। আর 4 নম্বর গুণ হলো ওই সমস্ত মানুষ যারা ধৈর্য ধারণ করে। নেক কাজের আদেশ করতে গিয়ে কেউ যদি তাকে, হকের কথা বলতে গিয়ে কেউ যদি তাকে আক্রমণ করে, কেউ যদি তাকে খারাপ ভাষায় কথা বলে, টিটকারি মারে, মস্কারা মারে, তাইলে এই মানুষটাই কিতা করে? ধৈর্য ধারণ করে। কিতা করে? ধৈর্য ধারণ করে। যার বাস্তব প্রমাণ, আমরা বালা কাজ করলে টিটকারি মাররা মানুষ মুসলমানের অভাব নাই, কিন্তু খারাপ কাজ, কোনো যাত্রা গানের আয়োজনের কথা বলেন আর যে কোনো কিছু বলেন, দেখবেন মানুষের অভাব নাই, সহযোগিতা করনেওয়ালা মানুষের অভাব নেই। কিন্তু কেউ যদি বালা কাজ করে তাহলে এর পিছে মানুষ এমন ভাবে লাগে কেমনে এটারে আটখানি যায়। আর বাংলাদেশের জাতীয় খেলার নাম হইল কাবাডি। এটার খাস কিতা?
সামনে দিয়ে গেলে পিছে দিটা না, আমরা বাঙালি হলোর কাজ হতা, যার বাস্তব প্রমাণ এই যে সংগঠনের অধীনে আজকের মাহফিল বা যে পীর সাহেব আজকে এখানে আসতেছেন। বর্তমান সোশ্যাল মিডিয়ার জমানা, বর্তমান তথ্য প্রযুক্তির জমানা, দেখবেন কত ইমানদার, কত টুপিওয়ালা, ভালো কাজের ধারে তো না, ওনার ভালো কাজের প্রশংসা তো করবে দূরের কথা, বরং বাম আর রামদের সাথে একত্রতা করে ওই সমস্ত মানুষগুলার ভালো কাজ বলেন আর সমাজ সেবামূলক কাজ বলেন, তাদের কাজে সব সময় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। বাম রামদের সাথে হাত মিলানো যায়, তবু এদের সাথে হাত মিলানো যায় না। আগে বলছিলাম আমাদের মুসলমানিত্ব কই গেছে? মুসলমানিত্ব আসেনি, মুসলমানিত্ব নাই। এ কারণে আমার ইমান, ভাই কবরে আমাকে যেতে হবে, আমার ইমানের হিসাব আমাকে দিতে হবে, আমার হিসাব আমাকে দিতে হবে। আমার ইমান যেন নিয়ে যেতে পারি, আমার আমল যেন নিয়ে যেতে পারি। এই যে মিশনগুলা, এগুলা মানুষকে প্র্যাকটিক্যালি ভাবে অথবা মানুষকে দিনের কথা শোনানো হয়, দিনের কথা বোঝানো হয়, দিন শেখানো হয়, চলতি ফিরতি মাদ্রাসা। এজন্য বিশেষ করে এই মাহফিলগুলাতে গেলে আমাদের ইমানের ব্যাটারির চার্জ হয়। বিশেষ করে আমরা তো একদিন থাকবো না, আমাদের আমলের কিন্তু অতীব দরকার, বেশি দরকার। বর্তমানে আমাদের আমলের ব্যাটারি চার্জ দেওয়ার আমাদের কিছুই নেই। আপনি একটাবার চিন্তা করে দেখেন, এই দুনিয়ার হায়াত যদি এখন আমার শেষ হয়ে যায়, আপনার শেষ হয়ে যায়, কি নিয়ে আপনি যাবেন, আমি কি নিয়ে যাব? আল্লাহর সামনে দেখানোর মতো এমন কোনো কাজ আমল আমার আসেনি। এটা আমি যদি একটাবার চিন্তা করি, আমার জীবনের হিসাব একেবারে মিলে যাবে, আমার জীবনের হিসাব মিলবে। আমি আল্লাহর সামনে যে দাঁড়াবো, এ দুনিয়া থেকে যে আমি চলে যাব একেবারে খালি হাতে, একটা টাকা পয়সা কেউ নিয়ে যেতে পারবে না। যে ধন সম্পদের জন্য বাইয়ে বাইয়ে মায়ের, আমরা সমাজে এমন মায়ের অভাব নাই, ভাই ভাইয়ের সাথে কথা নাই, সাক্ষাৎ নাই ধন সম্পদের কারণে। কিন্তু এই ধন সম্পদ দুনিয়াতেই থাকবে, আমি চলে যাব, আমার পরে আরো এক গ্রুপ এই দুনিয়ার এই ধন সম্পদ, এই বাড়িগুলা তারা বুক করবে। আমার অর্জিত সম্পদ, মাথার গাম পায়ে ফেলা সেই অর্জিত কষ্টের সম্পদগুলা অন্যজন বুক করবে, আমাকে খালি হাতে চলে যেতে হবে। কিন্তু আমার অন্যায়ের কারণে, আমার এই সম্পদ পাওয়ার পরে আমি অন্যায়ভাবে আমার ভাইয়ের সাথে খারাপ আচরণ করার কারণে যে গুনাহটা আমার অর্জন হবে, এটা কিন্তু আমাকেই বহন করে কবরে নিয়ে যেতে হবে। আমার হিসাব আমাকেই দিতে হবে, একেবারে খালি হাতে যেতে হবে। একমাত্র আমল ছাড়া দুনিয়া থেকে আপনি কিছুই নিয়ে যেতে পারবেন না। দুনিয়ার আপনি বন্ধু বান্ধব বলেন, আপনার পাড়া প্রতিবেশী বলেন, আপনার আত্মীয় স্বজন বলেন, কেউ কি আপনার সাথে কবরে যাবে? মাতন্না দেখি, সর্বোচ্চ গেলে কবরের উপর পর্যন্ত। একটাবার চিন্তা করে দেখেন, চিন্তা করেন, হিসাব মিলান যে আমার বন্ধু বান্ধব যাদের পিছনে আমি এত টাকা খরচ করি, হোস্টেলে গেলে যাদের পিছনে আমি হাজার হাজার টাকা খরচ করি, আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী, যেই পাড়া প্রতিবেশীদেরকে বিয়ের দাওয়াত না দিলে কতজন কত মন খারাপ করে, কত কথা বলে, বিয়ে আটকা পড়ে যায়। যেই পাড়া প্রতিবেশী, ওই পাড়া প্রতিবেশীগুলা এত আপন, কিন্তু আপনার ইন্তেকালের পরে আপনি একাই যেতে হবে, আপনার কবরে আপনি একাই অবস্থান করতে হবে। আমল ছাড়া আপনার কবরে আর কিছুই যাবে না। আপনার এত সাদের স্ত্রী, এই স্ত্রীটা পর্যন্ত আপনার দ্বারে কাছেও আসবে না আপনার ইন্তেকালের পরে। আপনি চিন্তা করে দেখেন, একবার হিসাব মিলান। স্বামী আর স্ত্রী কত ভালোবাসা, এই দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবাসা স্বামী আর স্ত্রীদের মধ্যে। কিন্তু আপনি হিসাব মিলান, যদি আপনি সন্ধ্যাবেলা মারা যান, সারা রাত যদি আপনার লাশটা ঘরের মধ্যে থাকে, কেউ যদি আপনার স্ত্রীকে গিয়ে বলে যে সারা রাত তুমি এই লাশটাকে পাহারাদারি করো, এই লাশের পাশে থাকো, এই লাশটা দেখাশোনা করো, সেই স্ত্রী, যেই স্ত্রী 60-70 বছর আপনার সাথে ছিল, একই বিছানায় ঘুমাইছেন, একই সাথে ঘুমাইছেন, সেই স্ত্রী পর্যন্ত একটা ঘন্টা আপনার লাশের পাশে থাকবে না, সেই স্ত্রী পর্যন্ত থাকবে না। আমার চোখের দেখা, মারা যাওয়ার সাথে সাথে লাশ ঘরের বাহিরে নিয়ে গেছে, ঘরে একটা ঘন্টা পর্যন্ত রাখতে দেয় নাই। আমার চোখের দেখা, যাদেরকে আপনি আপন আপন বলে আল্লাহকে ভুলে গিয়ে, আমল ভুলে গিয়ে, রসুল ভুলে গিয়ে, কুরআন ভুলে গিয়ে, সব ছেড়ে দিয়ে দুনিয়ার পিছনে দৌড়তেছেন,
ওই মানুষগুলা আপনার ইন্তেকালের পরে আমার চোখের দেখা লাশ সামনে রেখে আপনার সম্পদ ভাগাভাগি করবে। আপনি কাদের জন্য সম্পদ রেখে যাবেন? যেই মানুষগুলা ইন্তেকালের পরে আপনাকে ভুলে যাবে। এই জন্য ভাই আমার, আমি যেতে হবে কবরে, আমাকে একা যেতে হবে, আপনাকে একা যেতে হবে। আপনার কবরে আমি যাব না, আপনার কবরে আপনার আত্মীয় স্বজন যাবে না, আমার কবরে আমার আত্মীয় স্বজন যাবে না। এই জন্য আমার হিসাব যেহেতু আমাকে একাই দিতে হবে, সুতরাং আমার ঈমান কোন দিকে যাচ্ছে সেই হিসাবও আমার রাখতে হবে। আমার ঈমান কোথায় যাচ্ছে, আমার আমল কোথায় যাচ্ছে, আমি কি করতেছি, আমি কোন কাজটা করতেছি, সারা জীবন আমি কোন পথে ব্যয় করলাম, আমার 20 বছর 60 বছর 70 বছরের জিন্দেগি আমি কোন রাস্তায় ব্যয় করলাম, কতটুকু আল্লাহরকে সময় দিলাম আর কতটুকু দুনিয়াকে সময় দিলাম। চিন্তা করেন, হিসাব মিলান, জীবনের হিসাব মিলান। আপনাকে কবরে রাখার পরে 3টা কাপড় থাকবো সাথে, সবাই আপনারে মাটি চাপা দিয়ে আইব, এরপরে আপনার হিসাব শুরু হইব। এই সন্তানের জন্য রাত দিন এক করে হালাল হারাম না মেনে যে সন্তানের জন্য জমাইছিলেন, ওই সন্তান পর্যন্ত লাশটা কবরে রাখার পরে 2 পাশে হাত দিয়ে লাফ দিয়ে উপরে চলে আসবে, পিছনে ফিরে আপনার দিকে তাকাবেও না। কিন্তু আপনার আমল যদি সাথে থাকে, নেক আমল, শিরিক মুক্ত আমল, বেদাত মুক্ত আমল যদি আপনার সাথে থাকে, তো এই আমলগুলা কবরে, এমনকি হাসরে, মিজানে, পুলসিরাতে, আল্লাহর আদালতে, এমনকি আল্লাহর জান্নাত পর্যন্ত সেই আমল আপনাকে পৌঁছাইয়া দিবে, আল্লাহর দিদার পর্যন্ত আপনাকে দেখাইয়া দিবে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, যারা আল্লাহ তাআলারে পাইতে চায়, যারা আল্লাহ তাআলারে দেখতে চায়, এদের কাজ কি? আল্লাহ তাআলা বলেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা।